হেয়ারকাট বাতিল ও আমানত ফেরত পাওয়ার দাবিতে চট্টগ্রামে আজও আন্দোলন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সকালে নগরীর জুবিলি রোডে এক্সিম ব্যাংকের শাখার ভেতরে অবস্থান নেন আমানতকারীরা। পরে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে গিয়ে বিক্ষোভ করেন আমানতকারীরা। অন্যান্য দিন ব্যাংকে তালা দিলেও আজ সেই পথে হাঁটেনি তারা। দাবি জানান 2024-25 অর্থ বছরে তাদেরকে দেয়া লভ্যাংশ কেটে নেওয়া হলে তারা কিছুতেই তা মানবে না। একদিকে নিজের প্রয়োজনে টাকা তুলতে পারছেন না, তার মধ্যে লাভের টাকা কেটে নিলে তাদের জন্য মরার উপর খাড়ার ঘা বলে অভিযোগ করেন আমানতকারীরা। নিয়মের মোতাবেক টাকা আপনাদের মামলাতকারীদের দেবে না, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক অ্যাকশনে যাবে। সুতরাং আমরা যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে একটা ইঙ্গিত পেয়েছি, এখন আপনারা ইচ্ছে করে আপনাদের ঘাড় ধরে আমাদের টাকা তুলতে বাধ্য হবে। এখন আমরা আর মানি না, আমাদের পেটের খোদা আর মানে না, আমাদের ছেলে সন্তানের কাছে আর জবাবদিহি করতে পারতেছি না। কিভাবে সংসার চালাবো, কারা কিভাবে লেখাপড়া খরচ করবো? এটা তো আমাদের হাতে নাই। এটা তো আসলে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট থেকে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবার হাতেই এই ডিসিশন তো ওখান থেকে হয়ে আসে। আমরা তো জাস্ট নর্মাল কর্মচারী। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরাও চাই লেনদেন স্বাভাবিক হোক, আমাদের সাথে গ্রাহকদের সাথে সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। কিন্তু আমরা এখন যে সিচুয়েশনে আছি, আমাদের নিজেদের এসব জিনিস দেখতে ভালো লাগতেছে না। আমরাও ওনাদের সাথে হয়তো কর্মচারী হিসেবে একমত পোষণ একসাথে গিয়ে বসতে পারছি না, কিন্তু আমাদের মন ভরে আছে ওখানে। আমরাও চাই যে জিনিসটা স্বাভাবিক হয়ে যাক।